ক্লাবে যদি মূল জায়গায় থাকে তাহলে রাম শ্যাম এখানে আর এখানে দাঁড়াবে। ঠিক আছে? আচ্ছা, এবার বাবা মা তাহলে আমার এখানে আর এখানে দাঁড়াবে, আর মামা এসে এদিকে বা এদিকে কোনো একটা জায়গায় দাঁড়াবে। তাহলে কি হচ্ছে, যখন দর্শকরা দেখবে তাহলে এই মূল চরিত্রগুলোকে সামনে দেখতে পাবে এবং এই চরিত্রগুলোর সাথে দেখতে পাবে, মূল চরিত্রটাকে মধ্যস্থানে দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে যে আমাদের স্টেজের ভাগটা দেখলাম। ঠিক আছে? এবার স্টেজের মানে অর্থাৎ মঞ্চের আমি আরেকটা ছোট্ট জিনিস দেখিয়ে আমি শেষ করে দেব। আচ্ছা, মঞ্চের আরেকটা ভাগ যেটা বলছি শোনো, ঠিক আছে? তাহলে তুমি ভালো মতো শিখতে পারবে। আচ্ছা, আরেকটা ভাগ হয় স্টেজ। এটা তো আমাদের মূল ভাগ হয়ে গেল, যেটা আমরা বেসিক বলি। ঠিক আছে? এটাকে আমরা গ্রামার বলি। আরেকটা ভাগ হয় স্টেজে, সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে মূল জায়গা, যেটা যেখানে আমি দেখিয়েছিলাম রামশ্যাম দ্বারা মূল মধ্য জায়গা। ঠিক আছে? এবার এখান থেকে একটা সরল রেখা চলে আসে এই পর্যন্ত, আর এখান থেকে একটা সরল রেখা চলে আসে এই পর্যন্ত। ঠিক আছে? এবার মনে করো এখানে একটা চরিত্র দাঁড়াবে, এখানে একটা চরিত্র দাঁড়াবে, তিনটে চরিত্র থাকলে পরে আমরা এভাবে দাঁড়াচ্ছি। ঠিক আছে? তিনটে চরিত্র যখন কোনোভাবে কথা বলবে, তারা সংলাপ করবে, নিজেদের মধ্যে, তখন তারা এভাবে দাঁড়াবে। ঠিক আছে? এবার ওই তিনজনের জায়গায় যদি মনে করো আরো একজন ঢুকে গেল, চারজন হয়ে গেল, তাহলে সে কোথায় দাঁড়াবে? সে দাঁড়াবে এরকম। আমরা আমাদের ওই রাম শ্যামের গল্পটার মধ্যে কটা চরিত্র ছিল? পাঁচটা। এবার পাঁচটা চরিত্র ছিল, তাহলে এখানে পাঁচজন হলো। কে বলো ছটা? একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন হলো। তাহলে আমরা পাঁচজনকে এভাবে আমরা ভাগ করে দাঁড় করিয়ে দিতে পারি। ঠিক আছে? এবার এটা হচ্ছে, এবার মনে করো একজন আরেকজনকে ধরবে। ঠিক আছে? মনে করো রাম এখানে দাঁড়িয়ে আছে, শ্যাম এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এখানে মনে করো রাম শ্যামের বাবা দাঁড়িয়ে আছে, এখানে মা দাঁড়িয়ে আছে, এখানে মামা দাঁড়িয়ে আছে। ঠিক আছে? এবার রাম আর শ্যামের মধ্যে মনে করো ওরা একজন আরেকজনের গলা জড়িয়ে ধরবে। মনে করো ওটা মানে নাটকের গল্পে আছে, ওটা গলা জড়িয়ে ধরবে। তাহলে কোথায় গলা জড়িয়ে ধরবে? কোন জায়গাটায় গলা জড়িয়ে ধরবে? সেটা হচ্ছে রাম কিছুটা এগিয়ে আসবে, শ্যাম কিছুটা এগিয়ে আসবে, ওরা এই জায়গাটায় ওরা একে অপরকে আলিঙ্গন করবে, অর্থাৎ গলা জড়িয়ে। ঠিক আছে? এইভাবে করে আমাদের নাটকের মূল নিয়মগুলো সৃষ্টি হয়।